পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার। একজন কৃষক থেকে ১৯৭৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হয়ে ওঠার ইতিহাস গড়া এই বর্ষিয়ান ডেমোক্রেট নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো যুক্তরাষ্ট্রে। শত বছরের জীবদ্দশায় অসংখ্য মানবিক কাজের দৃষ্টান্ত রেখে নোবেল জয়ী হওয়া এই নেতার মৃত্যুতে শোক ও শ্রদ্ধায় নামানো হয়েছে হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিলের জাতীয় পতাকা। শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, একটি আদর্শ, বিশ্বাসযোগ্য, পরোপকারী ও মানবিক জীবনযাপনের অর্থ কী হতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন জিমি কার্টার। This is a sad day, but it brings back an incredible amount of good memories. Today, America and the world, in my view, lost a remarkable leader. He was a statesman and humanitarian. And Jill and I lost a dear friend. শোক বার্তায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেন, সংকটময় সময়ে প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের জীবনমান উন্নত করার জন্য সামর্থ্যের সবটুকু করেছিলেন জিমি কার্টার। তাই যুক্তরাষ্ট্রবাসী আজীবন তার প্রতি কৃতজ্ঞ থাকবে বলেও মনে করেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছেন কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জর্জিয়ার কৃষক পরিবারের সন্তান জিমি কার্টার যুক্তরাষ্ট্রের নেভাল একাডেমি থেকে ১৯৪৬ সালে স্নাতক পাশ করেন। এরপর পারমাণবিক সাবমেরিন কর্মসূচিতে কাজ করেন। পরবর্তীতে চাকরি ছেড়ে পরিবারের বাদাম চাষাবাদ ও ব্যবসা দেখভাল করেই কোটিপতি বনে যান তিনি। মানবিক কাজের সংশ্লিষ্টতায় ব্যাপক পরিচিতি থাকায় জর্জিয়া থেকে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। ১৯৭১ থেকে ১৯৭৫ পর্যন্ত দায়িত্ব পালন করেন জর্জিয়ার গভর্নর হিসেবে। এরপর ১৯৭৬ সালে ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচন করে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৭৭ সালে হোয়াইট হাউসের দায়িত্ব বুঝে পেতেই সংকটময় মার্কিন অর্থনীতি ও ইরানের জিম্মি সংকটের সাথে লড়াই করেছিলেন তিনি। এছাড়া ইসরায়েল ও মিশরের মধ্যে শান্তি স্থাপনেও নজির গড়েছিলেন এই নেতা। ১৯৮০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বার অংশ নিয়ে রিপাবলিকান নেতা রোনাল্ড রেগানের কাছে হেরে ৫৬ বছর বয়সী রাজনীতি থেকে অবসরে যান জিমি কার্টার। এরপর মানবিক কর্মকাণ্ডের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখতেন জিমি কার্টার। বছরের পর বছর ধরে আন্তর্জাতিক সংঘাতের শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে নিরলস প্রচেষ্টা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখা, মানবাধিকার রক্ষাসহ দেশে দেশে দারিদ্র্য জনসংখ্যা কমানোর কর্মসূচির মধ্য দিয়ে বেশ আলোচনায় ছিলেন জিমি কার্টার। স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ২০০২ সালে। ১৯৪৬ সালে রোসালিন স্মিথকে বিয়ে করেন জিমি কার্টার। গত বছরের নভেম্বরে ৯৬ বছর বয়সে মারা যান স্ত্রী রোসালিন। ৭৭ বছরের দাম্পত্য জীবনে রেখে গেছেন ৪ সন্তান, ১১ নাতি-নাতনি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।